ওয়েলকাম ভিউয়ার্স, স্মার্ট ফ্যামিলি কার্ডের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি স্মার্ট ফ্যামিলি কার্ডের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলোতে ভুল করলে আপনাদের স্মার্ট ফ্যামিলি কার্ড হবে না। আমরা সকলেই জানি যে বর্তমান সরকার প্রায় 5 কোটি ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড করার জন্য উদ্যোগ নিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু যারা দরিদ্র রয়েছে তারা কিন্তু সেই কার্ডগুলো পাবে। তো অবশ্যই আপনাদেরকে এইখানে এরকম কিছু ইনফরমেশন দিতে হবে, যেগুলো অবশ্যই আপনাদের সঠিক এবং সুন্দরভাবে দিতে হবে, তাহলে কিন্তু সহজেই আপনাদের কিন্তু সেই কাজটি হবে। আর আপনারা যদি সেখানে ভুল ইনফরমেশন দেন সেক্ষেত্রে কিন্তু হবে না। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা কিভাবে আবেদন করতে পারেন সেটিও জানতে পারবেন, এবং কিভাবে সহজে আপনাদের কার্ডগুলো হবে সেই বিষয়েও আপনারা পরিপূর্ণভাবে জেনে যাবেন। তো প্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে স্মার্ট ফ্যামিলি কার্ডের কী কী সুবিধা রয়েছে সেটি আলোচনা করছি। সেটি হচ্ছে আপনাদের স্বল্প মূল্যে আপনারা যে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলো আপনারা ক্রয় করতে পারবেন। এছাড়াও হচ্ছে আপনাদেরকে কি করা হবে, সেই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট একটি সময় পর পর আপনাদেরকে ভাতা প্রদান করা হবে। তো এই সুবিধাগুলো আমরা সহজেই এই স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পেতে পারি। তারপর হচ্ছে এই আবেদনগুলো কোথা থেকে করা হবে। তো এটি হচ্ছে যারা আপনার পৌরসভায় রয়েছেন তারা পৌরসভায় করবেন, পৌর মেয়রের মাধ্যমে। তারপর হচ্ছে যারা ইউনিয়নে রয়েছেন তারা হচ্ছে ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছে, এবং যারা কাউন্সিলরের আন্ডারে রয়েছেন তারা সেখানে কাউন্সিলরের মাধ্যমে করতে পারেন। তো বিশেষ করে এটি হচ্ছে অফলাইনেও হতে পারে অথবা অনলাইনেও এটির আবেদন হতে পারে। যদি অনলাইনে হয়ে থাকে তাহলে আপনারা অনলাইনে আপনাদের যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এবং আপনাদের যদি সেটি অফলাইনে হয়ে থাকে তাহলে আপনারা যারা ইউনিয়ন পর্যায়ে রয়েছে ইউনিয়ন পরিষদ থেকে ফর্ম নিয়ে এসে তারপর সেটি পূরণ করে সেখানে সাবমিট করবেন। অনেকে বলে থাকেন যে চেয়ারম্যানের মাধ্যমে আবেদন করবো, তাহলে কিভাবে আমরা চেয়ারম্যানের কাছে যাবো। এরকম না, সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ রয়েছে, সেই ইউনিয়ন পরিষদ থেকে গিয়ে আপনারা সেখানে আবেদন করবেন, তাহলেই হবে। তাহলে চেয়ারম্যানের আন্ডারে হয়ে যাবে। এবং যারা মেয়রের মাধ্যমে আবেদন করতে চান সেটা হচ্ছে পৌর সবাই গিয়ে আপনারা আবেদন করবেন, তাহলে আপনারা মেয়রের মাধ্যমে পৌর মেয়রের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই বিষয়গুলো হচ্ছে যে নির্দিষ্ট প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে গিয়ে আপনারা আবেদন করবেন, এরকম না তাদের কাছে গিয়ে করতে হবে না। তারপরে এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে। সেই ক্ষেত্রে হচ্ছে একটি ফ্যামিলি থেকে একজনে আবেদন করতে পারবেন, যে কোনো একজন আবেদন করবেন। তো স্ক্রিনে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো, ওয়েবসাইটে লিঙ্কটি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। তো এবং ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটি দিয়ে দিব। তো একটি ফ্যামিলিতে একজন আবেদন করতে পারবেন, সেই ক্ষেত্রে হচ্ছে তার এনআইডি কার্ডের কপি লাগবে, এবং সেইখানে হচ্ছে তার এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশনকৃত একটি সিম লাগবে। তো আমি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে দিচ্ছি। সেখানে হচ্ছে আপনারা যে ব্যক্তির আবেদন করবেন সেই ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে অলরেডি রেজিস্ট্রেশনকৃত সিম যদি থেকে থাকে, এবং সেখানে কিন্তু বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট যদি তার পূর্বে করা হয়ে থাকে, সেগুলো আপনারা ভালো করে যাচাই করে নেবেন। কারণ হচ্ছে কি, যে আপনাদের সেই রেজিস্ট্রেশনকৃত সিমের মধ্যে কিন্তু হয়তো বা মোবাইল ব্যাংকিং সার্ভিস থাকতে হবে, যেটা মোবাইল নগদ বা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট থাকতে হতে পারে। সেক্ষেত্রে আপনার আগে বুঝে শুনে নেবেন যে আপনার যদি অলরেডি কোনো সিম তোলা থাকে এবং সেই সিমে যদি বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট করা থাকে, তাহলে সেই সিমটিকেই কিন্তু আপনারা বেছে নেবেন, তাহলে সব থেকে পারফেক্ট হবে। না হলে আপনাদের দেখা যাবে পরবর্তীতে অ্যাকাউন্ট করতে ঝামেলা হতে পারে। তো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। আপনাদের এনআইডি কার্ড লাগবে, এবং এনআইডি কার্ড দিয়ে একটি রেজিস্টার সিমটি লাগবে, এবং এই সিমের মধ্যে যদি কোনো মোবাইল ব্যাংকিং থেকে থাকে বা সেই সিমে কিন্তু আপনাদের ফিউচারে মোবাইল ব্যাংকিং কোনো অ্যাকাউন্ট করা হতে পারে, করার জন্য বলা হতে পারে, তখন কিন্তু সেটি আপনাদের মাথায় রাখতে হবে। এই জন্য পূর্বে থেকে আপনারা এগুলো মাথায় রেখে কাজ করবেন। তারপর হচ্ছে আপনারা যখন অনলাইনে আবেদন করেন অথবা অফলাইনে আবেদন করেন, সেটির তথ্য কীভাবে পাবেন আপনার কার্ড হয়েছে কিনা, সেটি হচ্ছে আপনাদের ফোনে এসএমএস চলে আসবে যে আপনাদের কার্ড হয়েছে কিনা বা সেটার সর্বশেষ অবস্থা। এখন এইখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সাবমিট করতে হবে। সেখানে ফর্মের যে বিষয়গুলো বস্তুগুলো রয়েছে সেটি হচ্ছে কি, স্মার্ট ফ্যামিলি কার্ডটি কাদের জন্য করা হচ্ছে, যারা হচ্ছে দরিদ্র পরিবারদের জন্য করা হচ্ছে। তো দরিদ্র পরিবার কিভাবে তারা বুঝতে পারবে, সেখানে গিয়ে আপনাদের সেখানে তথ্য দিয়ে উপস্থাপন করতে হবে। তো আপনার জমি কতটুকু রয়েছে, আপনার ঘর কী রকম রয়েছে, আপনার কি টিনের ঘর না ইটের ঘর, এগুলো বিস্তারিত। তারপর হচ্ছে আপনার বাসায় কি ফ্রিজ রয়েছে কিনা, আপনার বাসায় টেলিফোন রয়েছে কিনা, তো এসি রয়েছে কিনা, এই সমস্ত তথ্য দিয়ে আপনাদের কিন্তু, এবং আপনাদের হচ্ছে যে
আলাদা কি রান্নাঘর রয়েছে কিনা, এই সমস্ত তথ্যগুলো নিখুঁতভাবে দিতে হবে। আপনারা যদি এগুলোতে ভুল করেন তাহলে তারা কিন্তু সিদ্ধান্ত নিতে ভুল করবে। যখন আপনার তথ্যের উপর ভিত্তি করে কিন্তু তারা সিদ্ধান্ত নেবে যে আপনি কি দরিদ্র না কি। তো যদি আপনি দরিদ্র হয়ে থাকেন, সেই তথ্য অনুযায়ী যদি আপনাকে দরিদ্র মনে হয় এবং আপনি যদি বাস্তবিক পক্ষে দরিদ্র হয়ে থাকেন, অবশ্যই আপনাকে কিন্তু সেই স্মার্ট ফ্যামিলি কার্ডটি দেওয়া হবে। এখন আপনি যদি প্রথমেই যদি এগুলো না জেনে যদি আপনার আবেদন করে ফেলেন, সেখানে যদি ভুলক্রমে যদি ভুল তথ্য দিয়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কার্ডটি নাও হতে পারে। এই জন্য আপনাদের পরিপূর্ণভাবে ধারণা নিয়ে তারপর কিন্তু আবেদনটি করতে হবে। আপনাদের সকল তথ্যগুলো রয়েছে সেখানে, পরিপূর্ণভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তারপর যদি মনে হয় আপনি দরিদ্রের মধ্যে পড়তেছেন, তখনই কিন্তু আপনার স্মার্ট ফ্যামিলি কার্ডটি হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি এছাড়া আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে যারা এখনো লাইক শেয়ার কমেন্ট করেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।